রমজান মাস আসলে ইফতারি নিয়ে যখন আমার দোকানদার ভাইয়েরা বসে থাকে দোকানের মধ্যে আল্লাহর হুকুমের অপেক্ষার জন্য, তিনজন মানুষ থাকলো অল্প যদি ইফতারি থাকে, পথচারী যদি একজন যায়, আজান দিয়ে দিচ্ছে, আমরা আপনারা কোনো প্রকার চীনা পরিচয় ছাড়াই ডাক দি ভাই। আমি জানি না আপনাদের এখানে হয় কিনা, হইলে আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। ভাই আসেন আসেন। হঠাৎ আজান দিচ্ছে, এমন সময় একজন হোটেলে ঢুকেছে, হোটেল দোকানদারও জিজ্ঞেস করে না ভাই টাকা আছে কি নাই, প্রথম কথা বলে আগে রোজাটা ভাঙেন, আগে ইফতারিটা করেন, আগে ইফতারিটা করেন। এই যে একটা মায়ার বন্ধন ইসলামের মধ্যে দেখা যায়, রমজান মাস আসলে আওয়াজ দিতে হবে আমার ভাইয়েরা। এই রকম দৃষ্টান্ত পৃথিবীতে আর কোথাও দেখা যায়? দিন দিন মডার্ন হতে হতে আমরা কেমন জানি গাদা গাদা হয়ে যাচ্ছি। পোশাক আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে, বিবেক আমাদের নোংরা হয়ে যাচ্ছে। কালারিং কালারিং পোশাক শরীরে থাকলেও মনের শেষ সৌন্দর্যের কালার আর আগের মতো দেখা যায়। দিন দিন কেমন জানি অশ্লীলতা বেড়ে যাচ্ছে, একটু আওয়াজ দিতে হবে। হায়া শরম কমে যাচ্ছে, মারামারি বেড়ে যাচ্ছে, খুনাখুনি বেড়ে যাচ্ছে, মামলা বেড়ে যাচ্ছে, কষ্ট বেড়ে যাচ্ছে, আযাব বেড়ে যাচ্ছে, অভাব বেড়ে যাচ্ছে, অশান্তি বেড়ে যাচ্ছে। কথা বলেন। একটা কথা মনে রাখবেন, সূত্রটা খুব সহজ। তারের লাইন যদি কারেন্টের সাথে যুক্ত থাকে, লাইট বাল্ব যদি ঠিক থাকে, তাহলে আলো জ্বলবেই জ্বলবে। কি বলেন আপনারা, ঠিক কিনা? যদি কানেকশন কাটা থাকে, লাইট ঠিক থাকে, আলো জ্বলবে। লাইন ঠিক আছে কিন্তু বাতি ঠিক নাই, তাহলে আলো জ্বলবে। দুইটা শর্ত কনফার্ম। একটা হচ্ছে কানেকশনটা মজবুত থাকতে হবে, দ্বিতীয় নাম্বার লাইটটা ঠিক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটা হচ্ছে তারের কানেকশন, আর একটা হচ্ছে ভাল্ব ঠিক থাকা। দুইটা শর্ত পূরণ হলে কারেন্ট যদি থাকে, লাইট এটা জ্বলবে, মিটি মিটি হলেও জ্বলবে। এই কথায় কারো কোনো দ্বিমত? এই পৃথিবীতে যত অরাজকতা হচ্ছে, কোনটা করলে কি হবে, আল্লাহ তাআলা নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে সমস্ত কিছুর সতর্কবাণী উম্মতে মুহাম্মদীকে জানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মানার মতো মানি নাই, দোষ আমাদের। বলেন দোষ। রক্ষা করার মতো করি নাই, দোষ। আর একটু জোরে বলেন দোষ। আজকে থেকে যদি আপনি 200-300 বছর পিছনে চলে যান, এত রোগের সন্ধান আপনি পাবেন না। বর্তমানে যত ধরনের রোগ পৃথিবীতে বিরাজ করছে, এই সমস্ত রোগ বাড়ার পিছনে আমাদের অনিয়ম, আমাদের অশ্লীলতা, আমাদের গুনাহের পাল্লা ভারী হওয়ার কারণে এই রকম রোগের সৃষ্টি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাইয়েরা যদি থাকেন, শুনেন, শব্দগুলোকে একটু নোট রাখার চেষ্টা করবেন। আগে বাংলাদেশে ঋতু ছিল 6টি, এখন খুঁজলো 3টার বেশি ঋতু পাওয়া যায়। আগে গরমের লেভেল ছিল একরকম, এখন দিন দিন গরমের লেভেল, আগে শীতের লেভেল ছিল একরকম, এখন শীত। একটু জোরে বলেন না। সব কিছুর মধ্যে ঝামেলা। হিমালয়ের বরফ গলা শুরু হয়েছে। এই হিমালয় যদি গলা সম্পূর্ণ হয়ে যায়, সব যদি বরফ পানি হয়ে যায়, এই পৃথিবীতে আর মানব টিকে থাকার কোনো সুযোগ। আমি অনুরোধ জানাচ্ছি, আমার কারণে যেন আপনার ক্ষতি না হয়, আপনার কারণে যেন আমার ক্ষতি না হয়। কারণ আমরা ধর্মীয়ভাবে মুসলমান ভাই ভাই। কথা বলেন ঠিক না? আমার কি ভালো সেটা আপনাকে দেখতে হবে, আপনার জন্য কি কল্যাণের সেটা আমাকে দেখতে হবে।
এই চিন্তায় যদি মুসলিম জাতি অগ্রসর হতে পারে, পৃথিবীতে এমন কোনো শক্তি নাই মুসলমানদেরকে দমাতে পারে, পৃথিবীতে এমন কোনো শক্তি নাই মুসলমানদেরকে চুপ করাই রাখতে পারে, পৃথিবীতে এমন কোনো শক্তি নাই মুসলমানদের সামনে জয়ের পতাকা তুলতে পারে। ডান হাত তুলে দেখাই বলো ঠিক কিনা? মুসলমান হেরে যাওয়ার জাতি নয়, মুসলমান মাথা নিচু করে রাখার জাতি নয়, মুসলমান ভয়ে পালিয়ে যাওয়ার জাতি নয়। বদরের ময়দানে ৩১৩ জন মাত্র সংখ্যা নিয়ে পৃথিবীর বুকে এমন একটা ইতিহাস করে দেখিয়েছেন সাহাবায়ে কেরাম, মুসলমানের সৈনিক, ইসলামের পতাকাবাহীরা, যা এখনো পর্যন্ত বিশ্বের মধ্যে বিরল দৃষ্টান্ত হয়ে আছে, বিরল দৃষ্টান্ত হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? সংখ্যায় যাদের অংশ কম, তলোয়ারও সবার কাছে নাই, বল্লমও সবার কাছে নাই, যুদ্ধ করার সামগ্রী তেমন ছিল না, কিন্তু জয়ের পতাকা উদ্দয়ন করে এসেছে, বিশ্ববাসীকে দেখিয়েছে জিতার জন্য সংখ্যার দরকার হয় না, জিতার জন্য তলোয়ারের দরকার হয় না, জিতার জন্য অস্ত্রের দরকার হয় না, ঈমানি শক্তির দরকার হয় আর আল্লাহর রহমতের দরকার হয়। বিশ্বাস আছে না নাই? আমার ইমানি ভাইরা আওয়াজ দিয়ে বলেন বিশ্বাস আছে না নাই? তবে এই সেই জাতি, যে জাতি পৃথিবীতে মানবতা কাকে বলে তা প্র্যাকটিক্যাল করে দেখাই দিয়েছে। এই সেই জাতি নিজে না খেয়ে মানুষকে খাওয়াইছে। রমজান মাস আসলে ইফতারি নিয়ে যখন আমার দোকানদার ভাইয়েরা বসে থাকে দোকানের মধ্যে আল্লাহর হুকুমের অপেক্ষার জন্য, ৩ জন মানুষ থাকলো, অল্প যদি ইফতারি থাকে, পথচারী যদি একজন যায়, আজান দিয়ে দিচ্ছে, আমরা আপনারা কোনো প্রকার চীনা পরিচয় ছাড়াই ডাক দি ভাই। আমি জানি না আপনাদের এখানে হয় কিনা, হইলে আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভাই আসেন আসেন। হঠাৎ আজান দিচ্ছে, এমন সময় একজন হোটেলে ঢুকেছে, হোটেল দোকানদারও জিজ্ঞেস করে না ভাই টাকা আছে কি নাই, প্রথম কথা বলে আগে রোজাটা ভাঙেন, আগে ইফতারিটা করেন, আগে ইফতারিটা করেন। এই যে একটা মায়ার বন্ধন ইসলামের মধ্যে দেখা যায়, রমজান মাস আসলে আওয়াজ দিতে হবে আমার ভাইয়েরা, এই রকম দৃষ্টান্ত পৃথিবীতে আর কোথাও দেখা যায়? কারবালার ময়দানে পানি পেয়েছেন, একজনে খাওয়ার জন্য নিলেন, সাথে সাথে চিন্তা করলেন পানিটা যদি আমি খাই আমার আরেকজন ইমানি ভাই তো তৃষ্ণার্ত থেকে যাবে, আরেকজন ইমানি ভাই তো তৃষ্ণার্ত থেকে যাবে, সুবহানাল্লাহ বলি না। এবার সে বলে যে আমি খাবো না, আমি খাবো না, আমার ভাইকে দিলাম। ওই ভাই হাতে নিয়ে বলে যে ঠিক ওনার চিন্তা, বলে যে আমি খাইলে আরেকজন তো উপবাস থাকবে, যাক ওনাকে দিলাম, ওনাকে দিলাম, ওনাকে দিলাম, যা পাইছে সেটাও কেউ খাই নাই। এবার ঈমান উত্তর দেয় খাও নাই, ভালো হয়েছে, আল্লাহ তোমাদের জন্য হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে রেখেছে। তো সেজন্য আমার ইমানদার ভাইয়েরা, আমরা বড় সৌভাগ্যবান, আল্লাহকে মাননেওয়ালা হয়েছি। শ্রেষ্ঠ নবী রহমতুল্লিল আলামিনের উম্মতের খাতায় আপনার আমার নাম লিপিবদ্ধ হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একটা হচ্ছে তারের কানেকশন, আরেকটা হচ্ছে বাল্ব, বলেন না, একটা হচ্ছে বাল্ব। বাল্বটা আল্লাহ দিয়েছেন প্রত্যেক জনের অন্তরে, সুবহানাল্লাহ বলি। বাল্বটা আল্লাহ দিয়েছেন প্রত্যেক জনের অন্তরে, পুরুষের অন্তরে, নারীর অন্তরে, বড়র অন্তরে, ছোটর অন্তরে। এই বাল্বটা সবার হৃদয়ে আছে, কোন বান্দাকে আল্লাহ বাদ দেয় নাই, সবাইকে দিয়েছেন। কিন্তু আমাদের বাল্ব কি আলো দেয় না অন্ধকার? আমারটা তো অন্ধকার, আপনারটা আপনি বলেন না। আমাদের বাল্ব কি? আমাদের বাল্ব কি? জোরে বলেন আমাদের বাল্ব কি? ডাক্তারের বাল্ব অন্ধকার, বক্তার বাল্ব অন্ধকার, ইমামের বাল্ব অন্ধকার, হুজুরের বাল্ব অন্ধকার, দাদার বাল্ব অন্ধকার, নানার বাল্ব অন্ধকার, আপনার মেয়রের বাল্ব অন্ধকার, এমপির বাল্ব অন্ধকার, প্রধানমন্ত্রীর বাল্ব অন্ধকার, ব্যবসায়ীর বাল্ব অন্ধকার, চাকরিজীবীর বাল্ব অন্ধকার, কিন্তু আল্লাহর ওলিদের বাল্ব আলোকিত। ইসলাম বুজার ধর্ম, ঝগড়া করার ধর্ম ইসলাম। বান্দা বাল্ব নিয়ে রাস্তায় হাঁটতেছে, রবকে বলে মৌলা আমি আলো জ্বালাতে চাই, কারণ হৃদয় যদি অন্ধকার থাকে আমার নসিব কখনো আলোকিত হবে না। হৃদয় যদি অন্ধকার থাকে
আমার কবর আলোকিত হবে না, হৃদয় যদি অন্ধকার থাকে জান্নাতের আলো দেখার সৌভাগ্য আমার হবে না। মওলা তুমি দয়া করো, আমি আমার হৃদয়ের বাল্ব জ্বালাতে চাচ্ছি। এবার রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি হৃদয়ের বাল্ব জ্বালাতে চাও, অমানুষ থেকে যদি মানুষ হতে চাও, তোমার সেই বাল্বের সাথে মদিনাওয়ালার কানেকশন লাগাই দাও, যে মদিনাওয়ালাকে আমি আল্লাহ তোমাদের জন্য নবী করে পাঠিয়েছি। একটু সুবহানাল্লাহর আওয়াজটা জোরে লাগবে। এই সিস্টেম কি আমার জন্য, একজনের জন্য না, সবার জন্য? এবার কোরআন ডাক দিয়ে বলে, ওয়া ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ওয়াল্লাহি পৃথিবীর বুকে কোরআনের মতো চমৎকার কোন বই কিতাব আমি কিভাবে বুঝাই আপনাদেরকে। রবীন্দ্রসঙ্গীত আছে, নজরুল সঙ্গীত, আমি আসতে বলবো আপনারা জোরে বলেন, আছে না নাই? হিন্দি গান, বাংলা গান, ইংলিশ গান। মনে রাখবেন ভাইয়েরা, নজরুল গীতিকে কখনো আপনি রবীন্দ্রনাথের গানের সুরে কখনো গাইতে পারবেন না। আপনি ট্রাই করে দেখতে পারেন। নজরুল সঙ্গীত আছে না নাই? থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, শুনলে একটু রক্ত গরম গরম লাগে। রবীন্দ্র সঙ্গীত ঠিক উল্টা, শুনলেই শুধু যুবকরা কথা বলেন না রে ভাই, যেটা সত্য বলেন না। নজরুল গীতির মধ্যে কেমন জানি একটু গরম গরম ভাব, আর রবীন্দ্রনাথের মধ্যে কেমন জানি একটু শীতলতা, ঠান্ডা ঠান্ডা, ওই একটু বৃষ্টি বৃষ্টি ভাব, ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ আছে। কবি জসিমউদ্দিন দেখেন, গ্রাম গ্রাম বাপ। কবি জসিমউদ্দিনকে যদি দেখেন, গ্রাম গ্রাম বাপ। ওনারটা নিয়ে ওনাকে ফিট করতে পারবেন না, ওনারটা নিয়ে ওনাকে ফিট করতে পারবেন না, পুরা রং পাল্টাই যাবে। পৃথিবীর বুকে কোরআন এমন একটি কিতাব, আমি সবার মনোযোগ চাচ্ছি। আপনি সে কোরআনকে যে স্টাইলে পড়বেন, সেই স্টাইলে কোরআন ফিট হয়ে যাবে। আসুন, যদি আমার ভাইয়েরা শুনে থাকেন যারা মোবাইল নিয়েছেন, কথায় আছে চোরে শুনে না ধর্মের বাণী, কথা সত্য। কিন্তু রবের বান্দা যদি আপনি হন, আপনাকে যদি আল্লাহ সৃষ্টি করে থাকেন, তাহলে আমার কথাটা শুনবেন। আপনি যেই কারণে অন্যের মোবাইল চুরি করেছেন, চিন্তা করছেন এটা বিক্রি করবেন, হয়তো 30,000 টাকার মোবাইল আপনি বিক্রি করলে করবেন 3-4,000, 2,000, 5,000 টাকায় হয়তো আপনি বিক্রি করে দিবেন। যার চুরি করেছেন হয়তো আল্লাহ পাক ওনাকে 60,000 টাকা দিয়ে মোবাইল কেনারও একদিন তৌফিক দিবে। কিন্তু মোবাইলের চাইতে বড় জিনিস হচ্ছে কন্টাক্ট নাম্বার, ডকুমেন্ট, বিভিন্ন কাজের ডকুমেন্ট ওনার কাছে মোবাইলে হয়তো আছে। এই ডকুমেন্টগুলো হয়তো উনি পাবে না। তা আমার ভাইয়েরা যদি শুনে থাকেন, আমি শুধু এতটুকু বলবো, রিজিকের মালিক আল্লাহ, আপনি আল্লাহর উপর ভরসা করুন। যে আল্লাহ আপনাকে মায়ের পেটে খাওয়িয়েছেন, সে আল্লাহ আপনাকে আজীবন খাওয়াতে পারবে। শুধু আপনি একটু সততার সাথে চলুন। আল্লাহ তাআলা কখনো কাউকে, এখানে যারা বান্দারা বসে আছেন সবার ইনকাম কিন্তু এক নয়, বেতন কিন্তু এক নয়। কিন্তু আমি একটা প্রশ্ন করি, আপনারা একটু বুঝে শুনে উত্তর দিবেন। এমনকি করোনা কালকেও আপনারা কাউন্ট করতে পারবেন। জীবনের শেষ কবে বাতের অভাবে, খাবার অভাবে, না খেয়ে কষ্ট পেয়ে ঘুমাইয়েছেন, এমন কোন বান্দা এখানে আছে? একটু জোরে বলেন, আছে? খাবার হয় নাই, খাবার অভাবে ঘুমাইয়েছে, এমন কোন বান্দা আল্লাহ রাখে নাই? কোনো না কোনো ভাবে কিন্তু আল্লাহ পেটটা ভরাই দিছে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আমি অনুরোধ করব, আপনি হয়তো মনে মনে ভাববেন, মন পাল্টালেও, যে আমি যদি দিতে যাই সবাই মিলে আমারে গণদুলাই দিবে, এরকম একটা ভয় থাকতে। তা আমি বলবো, কমিটির ভাইয়েরা আছেন, ওনাদের কাছে গিয়ে আপনারা দিয়ে দেন। নিজে দিতে না পারলেও অন্য কারো মাধ্যম দিয়ে দায়বা দেন। আল্লাহ খুশি হবে কি হবেন? একটা আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন, আমিন। ইমানদার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। থাকবো না কো বদ্ধ করে, এটাকে যদি রবীন্দ্র স্টাইলে পড়েন,
থাকবো না কো বদ্ধ ঘরে। একটু বলেন না ভাইয়া। আর আপনি যদি আমার সোনার বাংলা অথবা আমাদের ছোট নদীকে যদি নজরুল স্টাইলে পড়েন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল তাকে পিছন থেকে সার মারবা। কিসের সাথে তুই কি মিলালি? কিছু ফাস্ট পড়তে হয়, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। কিছু স্লো পড়তে হয়, কিছু স্পিডে পড়তে হয়, কিছু গরম করে পড়তে হয়। গরমটা ঠান্ডার সাথে মিলবে, ঠান্ডাটা স্পিডের সাথে মিলবে। এবার কোরআনের মুআজিজা দেখেন, কোরআনের যে কোনো আয়াত আপনি সামনে আনেন এখন স্লোলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুনতে কি কোনো অসুন্দর লাগে? এবার একটু স্পিড বাড়াই দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার একটু টান স্লো করে দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার একদম ফাস্ট করে দেন তারাবি স্টাইলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরেকটু জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে। সুবহানাল্লাহর আওয়াজ আমি এখনো শুনি না, আরো জোরে বলেন। আমার গলায় না বসে গেছে, আপনাদের গলা তো বসে নাই, ফুল বলি আমি, বলেন সুবহানাল্লাহ। কোরআনকে আপনি স্লো পড়তে মন চাইলে সেটাও পারবেন, হালকা স্পিড দিলে সেটাও পারবেন, আরেকটু স্পিড দিলে সেটাও পারবেন, টেনে টেনে পড়তে চাইলে সেটাও পারবেন। কোরআন পৃথিবীর বুকে সেই স্বতন্ত্র কিতাব, যেই কিতাবকে বান্দারা যেই সুরে মন চাই, যেই স্টাইলে মন চাই পড়তে পারবে, প্রত্যেক স্টাইলটাই আলোকিত সুন্দর হয়ে যাবে। সাইয়্যিদিনা ইয়া হান্নানু ইয়া আল্লাহ, ইয়া মান্নানু ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আপনারা হুজুরকে যাওয়ার সুন্দর রাস্তা করে দেন, হুজুরের যেন কোনো কষ্ট না হয়। একবার বলি মারহাবা। আমার মনে হয় আওয়াজটা আরেকটু বড় হবে, বলি মারহাবা। একটা হচ্ছে তারের কানেকশন, এই যে আপনারা কি থাকবেন এখানে ভাইয়া? থাকলে একটু নীরব থাকেন প্লিজ, কিছু করার নাই তো এখানে। একটা হচ্ছে তারের কানেকশন, আর একটা হচ্ছে ভালভ ঠিক থাকা। দুইটা শর্ত পূরণ হলে কারেন্ট যদি থাকে লাইট এটা জ্বলবে, মিটি মিটি হলেও জ্বলবে। এই কথায় কারো কোনো দ্বিমত? এই পৃথিবীতে যত অরাজকতা হচ্ছে, কোনটা করলে কি হবে, আল্লাহ তাআলা নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে সমস্ত কিছুর সতর্কবাণী উম্মতে মুহাম্মদীকে জানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? মানার মতো মানি নাই, দোষ আমাদের। বলেন দোষ। রক্ষা করার মতো করি নাই, দোষ। আর একটু জোরে বলেন দোষ। আজকে থেকে যদি আপনি 200-300 বছর পিছনে চলে যান, এত রোগের সন্ধান আপনি পাবেন না।
বর্তমানে যত ধরনের রোগ পৃথিবীতে বিরাজ করছে, বাবা দিন দিন কি রোগ কমতেছে না বাড়তেছে? সবাই মিলে বলেন না ভাইয়া। এই সমস্ত রোগ বাড়ার পিছনে আমাদের অনিয়ম, আমাদের অশ্লীলতা, আমাদের গুনাহের পাল্লা ভারী হওয়ার কারণে এই রকম রোগের সৃষ্টি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাইয়েরা যদি থাকেন, শুনেন, শব্দগুলোকে একটু নোট রাখার চেষ্টা করবেন। আগে বাংলাদেশে ঋতু ছিল 6টি, এখন খুঁজলো 3টার বেশি ঋতু পাওয়া যায়। আগে গরমের লেভেল ছিল একরকম, এখন দিন দিন গরমের লেভেল, আগে শীতের লেভেল ছিল একরকম, এখন শীত, একটু জোরে বলেন না। সব কিছুর মধ্যে ঝামেলা। হিমালয়ের বরফ গলা শুরু হয়েছে। এই হিমালয় যদি গলা সম্পূর্ণ হয়ে যায়, সব যদি বরফ পানি হয়ে যায়, এই পৃথিবীতে আর মানব টিকে থাকার কোনো সুযোগ। আমি অনুরোধ জানাচ্ছি, আমার কারণে যেন আপনার ক্ষতি না হয়, আপনার কারণে যেন আমার ক্ষতি না হয়। কারণ আমরা ধর্মীয়ভাবে মুসলমান ভাই ভাই। কথা বলেন ঠিক কিনা? আমার কি ভালো সেটা আপনাকে দেখতে হবে, আপনার জন্য কি কল্যাণের সেটা আমাকে দেখতে হবে। এই চিন্তায় যদি মুসলিম জাতি অগ্রসর হতে পারে, পৃথিবীতে এমন কোনো শক্তি নাই মুসলমানদেরকে দমাতে পারে, পৃথিবীতে এমন কোনো শক্তি নাই মুসলমানদেরকে চুপ করাই রাখতে পারে, পৃথিবীতে এমন কোনো শক্তি নাই মুসলমানদের সামনে জয়ের পতাকা তুলতে পারে। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান হেরে যাওয়ার জাতি নয়, মুসলমান মাথা নিচু করে রাখার জাতি নয়, মুসলমান ভয়ে পালিয়ে যাওয়ার জাতি নয়। বদরের ময়দানে 313 জন মাত্র সংখ্যা নিয়ে পৃথিবীর বুকে এমন একটা ইতিহাস করে দেখিয়েছেন সাহাবায়ে কেরাম, মুসলমানের সৈনিক, ইসলামের পতাকাবাহীরা, যা এখনো পর্যন্ত বিশ্বের মধ্যে বিরল দৃষ্টান্ত হয়ে আছে, বিরল দৃষ্টান্ত হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? সংখ্যায় যাদের অংশ কম, তলোয়ারও সবার কাছে নাই, বল্লমও সবার কাছে নাই, যুদ্ধ করার সামগ্রী তেমন ছিল না, কিন্তু জয়ের পতাকা উড্ডয়ন করে এসেছে, বিশ্ববাসীকে দেখিয়েছে জিতার জন্য সংখ্যার দরকার হয় না, জিতার জন্য তলোয়ারের দরকার হয় না, জিতার জন্য অস্ত্রের দরকার হয় না, ঈমানি শক্তির দরকার হয় আর আল্লাহর রহমতের দরকার হয়। বিশ্বাস আছে না নাই? আমার ইমানি ভাইরা আওয়াজ দিয়ে বলেন, বিশ্বাস আছে না নাই? তবে এই সেই জাতি, যে জাতি পৃথিবীতে মানবতা কাকে বলে তা প্র্যাকটিক্যাল করে দেখাই দিয়েছে। এই সেই জাতি নিজে না খেয়ে মানুষকে খাওয়াইছে। রমজান মাস আসলে ইফতারি নিয়ে যখন আমার দোকানদার ভাইয়েরা বসে থাকে দোকানের মধ্যে আল্লাহর হুকুমের অপেক্ষার জন্য, 3 জন মানুষ থাকলো, অল্প যদি ইফতারি থাকে, পথচারী যদি একজন যায়, আজান দিয়ে দিচ্ছে, আমরা আপনারা কোনো প্রকার চীনা পরিচয় ছাড়াই ডাক দি ভাই। আমি জানি না আপনাদের এখানে হয় কিনা, হইলে আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। ভাই আসেন আসেন। হঠাৎ আজান দিচ্ছে, এমন সময় একজন হোটেলে ঢুকেছে, হোটেল দোকানদারও জিজ্ঞেস করে না ভাই টাকা আছে কি নাই, প্রথম কথা বলে আগে রোজাটা ভাঙেন, আগে ইফতারিটা করেন, আগে ইফতারিটা করেন। এই যে একটা মায়ার বন্ধন ইসলামের মধ্যে দেখা যায়, রমজান মাস আসলে আওয়াজ দিতে হবে আমার ভাইয়েরা, এই রকম দৃষ্টান্ত পৃথিবীতে আর কোথাও দেখা যায়। কারবালার ময়দানে পানি পেয়েছেন, একজনে খাওয়ার জন্য নিলেন, সাথে সাথে চিন্তা করলেন পানিটা যদি আমি খাই, আমার আরেকজন ইমানি ভাই তো তৃষ্ণার্ত থেকে যাবে, আরেকজন ইমানি ভাই তো তৃষ্ণার্ত থেকে যাবে। সুবহানাল্লাহ বলি না। এবার সে বলে যে আমি খাবো না, আমি খাবো না, আমার ভাইকে দিলাম। ওই ভাইয়ে হাতে নিয়ে বলে যে ঠিক ওনার চিন্তা, বলে যে আমি খাইলে আরেকজন তো উপবাস থাকবে, যাক
ওনাকে দিলাম, ওনাকে দিলাম, ওনাকে দিলাম, যা পাইছে সেটাও কেউ খাই নাই। এবার ঈমান উত্তর দেয়, খাও নাই, ভালো হয়েছে, আল্লাহ তোমাদের জন্য হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে রেখেছে। তো সেজন্য আমার ইমানদার ভাইয়েরা, আমরা বড় সৌভাগ্যবান, আল্লাহকে মান্যওয়ালা হয়েছি। শ্রেষ্ঠ নবী রহমতুল্লিল আলামিনের উম্মতের খাতায় আপনার আমার নাম লিপিবদ্ধ হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একটা হচ্ছে তারের কানেকশন। আজকে কি সব আওয়াজ এক জায়গায় হতে পাইছে? পিছনে আওয়াজ, কি যে করব আমি ভাইয়া। একটা হচ্ছে তারের কানেকশন, আর একটা হচ্ছে বাল্ব। ওই মাহফিলে কে কে ছিলেন? বাস হাত নামান। একটা হচ্ছে তারের কানেকশন, আর একটা হচ্ছে বাল্ব। বলেন না, একটা হচ্ছে বাল্ব। বাল্বটা আল্লাহ দিয়েছেন প্রত্যেক জনের অন্তরে। সুবহানাল্লাহ বলি। বাল্বটা আল্লাহ দিয়েছেন প্রত্যেক জনের অন্তরে, পুরুষের অন্তরে, নারীর অন্তরে, বড়র অন্তরে, ছোটর অন্তরে। এই বাল্বটা সবার হৃদয়ে আছে। কোন বান্দাকে আল্লাহ বাদ দেয় নাই, সবাইকে দিয়েছেন। কিন্তু আমাদের বাল্ব কি আলো দেয় না অন্ধকার? আমারটা তো অন্ধকার, আপনারটা আপনি বলেন না। আমাদের বাল্ব কি? আমাদের বাল্ব কি? জোরে বলেন, আমাদের বাল্ব কি? ডাক্তারের বাল্ব অন্ধকার, বক্তার বাল্ব অন্ধকার, ইমামের বাল্ব অন্ধকার, হুজুরের বাল্ব অন্ধকার, দাদার বাল্ব অন্ধকার, নানার বাল্ব অন্ধকার, আপনার মেয়রের বাল্ব অন্ধকার, এমপির বাল্ব অন্ধকার, প্রধানমন্ত্রীর বাল্ব অন্ধকার, ব্যবসায়ীর বাল্ব অন্ধকার, চাকরিজীবীর বাল্ব অন্ধকার। কিন্তু আল্লাহর ওলিদের বাল্ব আলোকিত। ইসলাম বুজার ধর্ম, ঝগড়া করার ধর্ম ইসলাম। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে একটু মনোযোগ দিয়ে আমাকে শুধু একটু সাপোর্ট দিবেন। আপনারা এতটুকু আমাকে একটু নীরবতা দিয়ে সাপোর্ট দিবেন, আশেপাশের আওয়াজটা যেন না হয়, ওই মনোযোগ নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না? এবার একটু খেয়াল করেন। বান্দা বাল্ব নিয়ে রাস্তায় হাঁটতেছে, রবকে বলে মৌলা আমি আলো জ্বালাতে চাই, কারণ হৃদয় যদি অন্ধকার থাকে আমার নসিব কখনো আলোকিত হবে না। হৃদয় যদি অন্ধকার থাকে আমার কবর আলোকিত হবে না। হৃদয় যদি অন্ধকার থাকে জান্নাতের আলো দেখার সৌভাগ্য আমার হবে না। মৌলা তুমি দয়া করো, আমি আমার হৃদয়ের বাল্ব জ্বালাতে চাচ্ছি। এবার রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি হৃদয়ের বাল্ব জ্বালাতে চাও, অমানুষ থেকে যদি মানুষ হতে চাও, তোমার সেই বাল্বের সাথে মদিনাওয়ালার কানেকশন লাগাই দাও, যে মদিনাওয়ালাকে আমি আল্লাহ তোমাদের জন্য নবী করে পাঠিয়েছি। একটু সুবহানাল্লাহর আওয়াজটা জোরে লাগবে। এই সিস্টেম কি আমার জন্য, একজনের জন্য না, সবার জন্য? এবার কোরআন ডাক দিয়ে বলে, ওয়া ইজ্জালামু আনফুসাহুম জাউকা জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ওয়াল্লাহি পৃথিবীর বুকে কোরআনের মতো চমৎকার কোন বই, কিতাব আমি কিভাবে বুঝাই আপনাদেরকে। এই যে আব্বু একদম হাত জোর করে বলতেছি আপনাদেরকে, রবীন্দ্রসঙ্গীত আছে, নজরুল সঙ্গীত, আমি আসতে বলবো আপনারা জোরে বলেন, আছে না নাই? হিন্দি গান, বাংলা গান, ইংলিশ গান। মনে রাখবেন ভাইয়েরা, নজরুল গীতিকে কখনো আপনি রবীন্দ্রনাথের গানের সুরে কখনো গাইতে পারবেন না। আপনি ট্রাই করে দেখতে পারেন। নজরুল সঙ্গীত আছে না নাই? থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, শুনলে একটু রক্ত গরম গরম লাগে। রবীন্দ্র সঙ্গীত ঠিক উল্টা, শুনলেই শুধু যুবকরা কথা বলেন না রে ভাই, যেটা সত্য বলেন না। নজরুল গীতির মধ্যে কেমন জানি একটু গরম গরম ভাব, আর রবীন্দ্রনাথের মধ্যে কেমন জানি একটু শীতলতা, ঠান্ডা ঠান্ডা, ওই একটু বৃষ্টি বৃষ্টি ভাব।
কবি জসিমউদ্দিন দেখেন, গ্রাম গ্রাম বাপ। কবি জসিমউদ্দিনকে যদি দেখেন, গ্রাম গ্রাম বাপ। ওনারটা নিয়ে ওনাকে ফিট করতে পারবেন না, ওনারটা নিয়ে ওনাকে ফিট করতে পারবেন না, পুরা রং পাল্টাই যাবে। পৃথিবীর বুকে কোরআন এমন একটি কিতাব, আমি সবার মনোযোগ চাচ্ছি, আপনি সে কোরআনকে যে স্টাইলে পড়বেন সেই স্টাইলে কোরআন ফিট হয়ে যাবে। আসুন বাবা, বাবা প্লিজ প্লিজ, শ্রদ্ধা। আমি আর একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একবার বলি সবাই মারহাবা। ওই পকেটগুলো একটু সাবধানে রাখেন, পকেট পকেট। হ্যাঁ, অনেকে আবার হাত মোলাকাত করতে না পারে পকেটের লগে করে ফেলতে পারে। 500 মোবাইল গিয়ে গুই। আল্লাহ ওনাদেরকে হেদায়েত দান করুক, আমিন বলবেন না আরো জোরে? যদি আমার ভাইয়েরা শুনে থাকেন যারা মোবাইল নিয়েছেন, কথায় আছে চোরে শুনে না ধর্মের বাণী, কথা সত্য। কিন্তু রবের বান্দা যদি আপনি হন, আপনাকে যদি আল্লাহ সৃষ্টি করে থাকেন, তাহলে আমার কথাটা শুনবেন। আপনি যেই কারণে অন্যের মোবাইল চুরি করেছেন, চিন্তা করছেন এটা বিক্রি করবেন, হয়তো 30,000 টাকার মোবাইল আপনি বিক্রি করলে করবেন 3-4,000, 2,000, 5,000 টাকায় হয়তো আপনি বিক্রি করে দিবেন। যার চুরি করেছেন হয়তো আল্লাহ পাক ওনাকে 60,000 টাকা দিয়ে মোবাইল কেনারও একদিন তৌফিক দিবে। কিন্তু মোবাইলের চাইতে বড় জিনিস হচ্ছে কন্টাক্ট নাম্বার, ডকুমেন্ট, বিভিন্ন কাজের ডকুমেন্ট ওনার কাছে মোবাইলে হয়তো আছে। এই ডকুমেন্টগুলো হয়তো উনি পাবে না। তা আমার ভাইরা যদি শুনে থাকেন, আমি শুধু এতটুকু বলবো, রিজিকের মালিক আল্লাহ, আপনি আল্লাহর উপর ভরসা করুন। যে আল্লাহ আপনাকে মায়ের পেটে খাওয়িয়েছেন, সে আল্লাহ আপনাকে আজীবন খাওয়াতে পারবে। শুধু আপনি একটু সততার সাথে চলুন। আল্লাহ তাআলা কখনো কাউকে, এখানে যারা বান্দারা বসে আছেন সবার ইনকাম কিন্তু এক নয়, বেতন কিন্তু এক নয়। কিন্তু আমি একটা প্রশ্ন করি, আপনারা একটু বুঝে শুনে উত্তর দিবেন। এমনকি করোনা কালকেও আপনারা কাউন্ট করতে পারবেন, জীবনের শেষ কবে বাতের অভাবে, খাবার অভাবে, না খেয়ে কষ্ট পেয়ে ঘুমাইয়েছেন, এমন কোন বান্দা এখানে আছে? একটু জোরে বলেন, আছে? খাবার হয় নাই, খাবার অভাবে ঘুমাইয়েছে, এমন কোন বান্দা আল্লাহ রাখে নাই? কোনো না কোনো ভাবে কিন্তু আল্লাহ পেটটা ভরাই দিছে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আমি অনুরোধ করব, আপনি হয়তো মনে মনে ভাববেন, মন চিন পাল্টালেও, যে আমি যদি দিতে যাই সবাই মিলে আমারে গণদুলাই দিবে, এরকম একটা ভয় থাকতে। তা আমি বলবো, কমিটির ভাইয়েরা আছেন, ওনাদের কাছে গিয়ে আপনারা দিয়ে দেন। নিজে দিতে না পারলেও অন্য কারো মাধ্যম দিয়ে দায়বা দেন। আল্লাহ খুশি হবে কি হবেন? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন, আমিন। ইমানদার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। থাকবো না কো বদ্ধ করে, এটাকে যদি রবীন্দ্র স্টাইলে পড়েন, থাকবো না কো বদ্ধ করে, একটু বলেন না ভাইয়া। আর আপনি যদি আমার সোনার বাংলা অথবা আমাদের ছোট নদীকে যদি নজরুল স্টাইলে পড়েন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল তাকে, পিছন থেকে সারে মারবা। কিসের সাথে তুই কি মিলালি? কিছু ফাস্ট পড়তে হয়। থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। কিছু স্লো স্লো পড়তে হয়, কিছু সুর দিয়ে পড়তে। এই যে আর কতবার বলবো আপনাদেরকে ভাইয়া, অনুরোধ করছি, কিছু স্লো পড়তে হয়, কিছু স্পিডে পড়তে হয়, কিছু গরম করে পড়তে হয়। গরমটা ঠান্ডার সাথে মিলবে, ঠান্ডাটা স্পিডের সাথে মিলবে। এবার কোরআনের মুআজিজা দেখেন, কোরআনের যে কোনো আয়াত আপনি সামনে আনেন এখন স্লোলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুনতে কি কোনো অসুন্দর লাগে? এবার একটু স্পিড বাড়াই দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার একটু টান স্লো করে দেন,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার একদম ফাস্ট করে দেন তারাবি স্টাইলে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরেকটু জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে। সুবহানাল্লাহর আওয়াজ আমি এখনো শুনি না, আরো জোরে বলেন। আমার গলায় না বসে গেছে, আপনাদের গলা তো বসে নাই, ফুল ভলিউমে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে আপনি স্লো পড়তে মন চাইলে সেটাও পারবেন, হালকা স্পিড দিলে সেটাও পারবেন, আরেকটু স্পিড দিলে সেটাও পারবেন, টেনে টেনে পড়তে চাইলে সেটাও পারবেন। কোরআন পৃথিবীর বুকে সেই স্বতন্ত্র কিতাব, যেই কিতাবকে বান্দারা যেই সুরে মন চাই, যেই স্টাইলে মন চাই পড়তে পারবে, প্রত্যেক স্টাইলটাই আলোকিত সুন্দর হয়ে যাবে। পৃথিবীতে কোরআনের সাথে একবার বলি মারহাবা। রমজান মাস আসলে ইফতারি নিয়ে যখন আমার দোকানদার ভাইয়েরা বসে থাকে দোকানের মধ্যে আল্লাহর হুকুমের অপেক্ষার জন্য, তিনজন মানুষ থাকলো অল্প যদি ইফতারি থাকে, পথচারী যদি একজন যায় আজান দিয়ে দিচ্ছে, আমরা আপনারা কোনো প্রকার চীনা পরিচয় ছাড়াই ডাক দি ভাই। আমি জানি না আপনাদের এখানে হয় কিনা, হইলে আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। ভাই আসেন আসেন। হঠাৎ আজান দিচ্ছে এমন সময় একজন হোটেলে ঢুকেছে, হোটেল দোকানদারও জিজ্ঞেস করে না ভাই টাকা আছে কি নাই, প্রথম কথা বলে আগে রোজাটা ভাঙেন, আগে ইফতারিটা করেন, আগে ইফতারিটা করেন। এই যে একটা মায়ার বন্ধন ইসলামের মধ্যে দেখা যায়, রমজান মাস আসলে আওয়াজ দিতে হবে আমার ভাইয়েরা। এই রকম দৃষ্টান্ত পৃথিবীতে আর কোথাও দেখা যায়? দিন দিন মডার্ন হতে হতে আমরা কেমন জানি গাদা গাদা হয়ে যাচ্ছি। পোশাক আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে, বিবেক আমাদের নোংরা হয়ে যাচ্ছে। কালারিং কালারিং পোশাক শরীরে থাকলেও মনের শেষ সৌন্দর্যের কালার আর আগের মতো দেখা যায়। দিন দিন কেমন জানি অশ্লীলতা বেড়ে যাচ্ছে, একটা আওয়াজ দিতে হবে। হায়া শরম কমে যাচ্ছে, মারামারি বেড়ে যাচ্ছে, খুনাখুনি বেড়ে যাচ্ছে, মামলা বেড়ে যাচ্ছে, কষ্ট বেড়ে যাচ্ছে, আযাব বেড়ে যাচ্ছে, অভাব বেড়ে যাচ্ছে, অশান্তি বেড়ে যাচ্ছে। কথা বলেন। একটা কথা মনে রাখবেন, সূত্রটা খুব সহজ। তারের লাইন যদি কারেন্টের সাথে যুক্ত থাকে, লাইট বাল্ব যদি ঠিক থাকে, তাহলে আলো জ্বলবেই জ্বলবে। কি বলেন আপনারা, ঠিক কিনা? যদি কানেকশন কাটা থাকে, লাইট ঠিক থাকে, আলো জ্বলবে। লাইন ঠিক আছে কিন্তু বাতি ঠিক নাই, তাহলে আলো জ্বলবে। দুইটা শর্ত কনফার্ম, একটা হচ্ছে কানেকশনটা মজবুত থাকতে হবে, দ্বিতীয় নম্বর লাইটটা ঠিক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটা হচ্ছে তারের কানেকশন আর একটা হচ্ছে ভাল্ব ঠিক থাকা। দুইটা শর্ত পূরণ হলে কারেন্ট যদি থাকে, লাইট এটা জ্বলবে, মিটি মিটি হলেও জ্বলবে। এই কথায় কারো কোনো দ্বিমত? এই পৃথিবীতে যত অরাজকতা হচ্ছে, কোনটা করলে কি হবে, আল্লাহ তাআলা নবী রাহমাতুল্লিল আলামিনের মাধ্যমে সমস্ত কিছুর সতর্কবাণী উম্মতে মুহাম্মদীকে জানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মানার মতো মানি নাই, দোষ আমাদের। বলেন দোষ। রক্ষা করার মতো করি নাই, দোষ। আর একটু জোরে বলেন দোষ। আজকে থেকে যদি আপনি 200-300 বছর পিছনে চলে যান, এত রোগের সন্ধান আপনি পাবেন না। বর্তমানে যত ধরনের রোগ পৃথিবীতে বিরাজ করছে, এই সমস্ত রোগ বাড়ার পিছনে আমাদের অনিয়ম, আমাদের অশ্লীলতা, আমাদের গুনাহের পাল্লা ভারী হওয়ার কারণে এই রকম রোগের সৃষ্টি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাইয়েরা যদি থাকেন, শুনেন,
শব্দগুলোকে একটু নোট রাখার চেষ্টা করবেন। আগে বাংলাদেশে ঋতু ছিল 6টি, এখন খুঁজলো 3টার বেশি ঋতু পাওয়া যায়। আগে গরমের লেভেল ছিল একরকম, এখন দিন দিন গরমের লেভেল, আগে শীতের লেভেল ছিল একরকম, এখন শীত, একটু জোরে বলেন না। সব কিছুর মধ্যে জামিলা, হিমালয়ের বরফ গলা শুরু হয়েছে। এই হিমালয় যদি গলা সম্পূর্ণ হয়ে যায়, সব যদি বরফ পানি হয়ে যায়, এই পৃথিবীতে আর মানব টিকে থাকার কোনো সুযোগ। আমি অনুরোধ জানাচ্ছি, আমার কারণে যেন আপনার ক্ষতি না হয়, আপনার কারণে যেন আমার ক্ষতি না হয়, কারণ আমরা ধর্মীয়ভাবে মুসলমান ভাই ভাই, কথা বলেন ঠিক কি না? আমার কি ভালো সেটা আপনাকে দেখতে হবে, আপনার জন্য কি কল্যাণের সেটা আমাকে দেখতে হবে। এই চিন্তায় যদি মুসলিম জাতি অগ্রসর হতে পারে, পৃথিবীতে এমন কোনো শক্তি নাই মুসলমানদেরকে দমাতে পারে, পৃথিবীতে এমন কোনো শক্তি নাই মুসলমানদেরকে চুপ করাই রাখতে পারে, পৃথিবীতে এমন কোনো শক্তি নাই মুসলমানদের সামনে জয়ের পতাকা তুলতে পারে। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? মুসলমান হেরে যাওয়ার জাতি নয়, মুসলমান মাথা নিচু করে রাখার জাতি নয়, মুসলমান ভয়ে পালিয়ে যাওয়ার জাতি নয়। বদরের ময়দানে 313 জন মাত্র সংখ্যা নিয়ে পৃথিবীর বুকে এমন একটা ইতিহাস করে দেখিয়েছেন সাহাবায়ে কেরাম, মুসলমানের সৈনিক, ইসলামের পতাকাবাহীরা, যা এখনো পর্যন্ত বিশ্বের মধ্যে বিরল দৃষ্টান্ত হয়ে আছে, বিরল দৃষ্টান্ত হয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? সংখ্যায় যাদের অংশ কম, তলোয়ারও সবার কাছে নাই, বল্লমও সবার কাছে নাই, যুদ্ধ করার সামগ্রী তেমন ছিল না, কিন্তু জয়ের পতাকা উড্ডয়ন করে এসেছে, বিশ্ববাসীকে দেখিয়েছে জিতার জন্য সংখ্যার দরকার হয় না, জিতার জন্য তলোয়ারের দরকার হয় না, জিতার জন্য অস্ত্রের দরকার হয় না, ঈমানি শক্তির দরকার হয় আর আল্লাহর রহমতের দরকার হয়। বিশ্বাস আছে না নাই? আমার ইমানি ভাইরা আওয়াজ দিয়ে বলেন, বিশ্বাস আছে না নাই? তবে এই সেই জাতি, যে জাতি পৃথিবীতে মানবতা কাকে বলে তা প্র্যাকটিক্যাল করে দেখাই দিয়েছে। এই সেই জাতি নিজে না খেয়ে মানুষকে খাওয়াইছে। রমজান মাস আসলে ইফতারি নিয়ে যখন আমার দোকানদার ভাইয়েরা বসে থাকে দোকানের মধ্যে আল্লাহর হুকুমের অপেক্ষার জন্য, 3 জন মানুষ থাকলো, অল্প যদি ইফতারি থাকে, পথচারী যদি একজন যায়, আজান দিয়ে দিচ্ছে, আমরা আপনারা কোনো প্রকার চীনা পরিচয় ছাড়াই ডাক দি ভাই। আমি জানি না আপনাদের এখানে হয় কিনা, হইলে আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। ভাই আসেন আসেন। হঠাৎ আজান দিচ্ছে, এমন সময় একজন হোটেলে ঢুকেছে, হোটেল দোকানদারও জিজ্ঞেস করে না ভাই টাকা আছে কি নাই, প্রথম কথা বলে আগে রোজাটা ভাঙেন, আগে ইফতারিটা করেন, আগে ইফতারিটা করেন। এই যে একটা মায়ার বন্ধন ইসলামের মধ্যে দেখা যায়, রমজান মাস আসলে আওয়াজ দিতে হবে আমার ভাইয়েরা, এই রকম দৃষ্টান্ত পৃথিবীতে আর কোথাও দেখা যায়? কারবালার ময়দানে পানি পেয়েছেন, একজনে খাওয়ার জন্য নিলেন, সাথে সাথে চিন্তা করলেন পানিটা যদি আমি খাই, আমার আরেকজন ইমানি ভাই তো তৃষ্ণার্ত থেকে যাবে, আরেকজন ইমানি ভাই তো তৃষ্ণার্ত থেকে যাবে, সুবহানাল্লাহ বলি না। এবার সে বলে যে আমি খাবো না, আমি খাবো না, আমার ভাইকে দিলাম। ওই ভাইয়ে হাতে নিয়ে বলে যে ঠিক ওনার চিন্তা, বলে যে আমি খাইলে আরেকজন তো উপবাস থাকবে, যাক ওনাকে দিলাম, ওনাকে দিলাম, ওনাকে দিলাম, যা পাইছে সেটাও কেউ খাই নাই। এবার ঈমান উত্তর দেয়, খাও নাই, ভালো হয়েছে, আল্লাহ তোমাদের জন্য হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে রেখেছে। তো সেজন্য আমার ইমানদার ভাইয়েরা, আমরা বড় সৌভাগ্যবান, আল্লাহকে মাননেওয়ালা হয়েছি। শ্রেষ্ঠ নবী রহমতুল্লিল আলামিনের উম্মতের খাতায় আপনার আমার নাম লিপিবদ্ধ হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একটা হচ্ছে তারের কানেকশন, আর একটা হচ্ছে বাল্ব, বলেন না, একটা হচ্ছে বাল্ব। বাল্বটা আল্লাহ দিয়েছেন প্রত্যেক জনের অন্তরে, সুবহানাল্লাহ বলি। বাল্বটা আল্লাহ দিয়েছেন প্রত্যেক জনের অন্তরে, পুরুষের অন্তরে, নারীর অন্তরে, বড়র অন্তরে, ছোটর অন্তরে। এই বাল্বটা সবার হৃদয়ে আছে।
কোন বান্দাকে আল্লাহ বাদ দেয় নাই, সবাইকে দিয়েছেন। কিন্তু আমাদের বাল্ব কি আলো দেয় না অন্ধকার? আমারটা তো অন্ধকার, আপনারটা আপনি বলেন না। আমাদের বাল্ব কি? আমাদের বাল্ব কি? জোরে বলেন, আমাদের বাল্ব কি? ডাক্তারের বাল্ব অন্ধকার, বক্তার বাল্ব অন্ধকার, ইমামের বাল্ব অন্ধকার, হুজুরের বাল্ব অন্ধকার, দাদার বাল্ব অন্ধকার, নানার বাল্ব অন্ধকার, আপনার মেয়রের বাল্ব অন্ধকার, এমপির বাল্ব অন্ধকার, প্রধানমন্ত্রীর বাল্ব অন্ধকার, ব্যবসায়ীর বাল্ব অন্ধকার, চাকরিজীবীর বাল্ব অন্ধকার। কিন্তু আল্লাহর ওলিদের বাল্ব আলোকিত। ইসলাম বুজার ধর্ম, ঝগড়া করার ধর্ম ইসলাম। বান্দা বাল্ব নিয়ে রাস্তায় হাঁটতেছে, রবকে বলে মৌলা আমি আলো জ্বালাতে চাই, কারণ হৃদয় যদি অন্ধকার থাকে আমার নসিব কখনো আলোকিত হবে না। হৃদয় যদি অন্ধকার থাকে আমার কবর আলোকিত হবে না। হৃদয় যদি অন্ধকার থাকে জান্নাতের আলো দেখার সৌভাগ্য আমার হবে না। মৌলা তুমি দয়া করো, আমি আমার হৃদয়ের বাল্ব জ্বালাতে চাচ্ছি। এবার রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি হৃদয়ের বাল্ব জ্বালাতে চাও, অমানুষ থেকে যদি মানুষ হতে চাও, তোমার সেই বাল্বের সাথে মদিনাওয়ালার কানেকশন লাগাই দাও, যে মদিনাওয়ালাকে আমি আল্লাহ তোমাদের জন্য নবী করে পাঠিয়েছি। একটু সুবহানাল্লাহর আওয়াজটা জোরে লাগবে। এই সিস্টেম কি আমার জন্য, একজনের জন্য না, সবার জন্য? এবার কোরআন ডাক দিয়ে বলে, ওয়া ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ওয়াল্লাহি পৃথিবীর বুকে কোরআনের মতো চমৎকার কোন বই কিতাব আমি কিভাবে বুঝাই আপনাদেরকে। রবীন্দ্রসঙ্গীত আছে, নজরুল সঙ্গীত, আমি আসতে বলবো আপনারা জোরে বলেন, আছে না নাই? হিন্দি গান, বাংলা গান, ইংলিশ গান। মনে রাখবেন ভাইয়েরা, নজরুল গীতিকে কখনো আপনি রবীন্দ্রনাথের গানের সুরে কখনো গাইতে পারবেন না। আপনি ট্রাই করে দেখতে পারেন। নজরুল সঙ্গীত আছে না নাই? থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, শুনলে একটু রক্ত গরম গরম লাগে। রবীন্দ্র সঙ্গীত ঠিক উল্টা, শুনলেই শুধু যুবকরা কথা বলেন না রে ভাই, যেটা সত্য বলেন না। নজরুল গীতির মধ্যে কেমন জানি একটু গরম গরম ভাব, আর রবীন্দ্রনাথের মধ্যে কেমন জানি একটু শীতলতা, ঠান্ডা ঠান্ডা, ওই একটু বৃষ্টি বৃষ্টি ভাব, ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ। কবি জসিমউদ্দিন দেখেন, গ্রাম গ্রাম বাপ। কবি জসিমউদ্দিনকে যদি দেখেন, গ্রাম গ্রাম বাপ। ওনারটা নিয়ে ওনাকে ফিট করতে পারবেন না, ওনারটা নিয়ে ওনাকে ফিট করতে পারবেন না, পুরা রং পাল্টাই যাবে। পৃথিবীর বুকে কোরআন এমন একটি কিতাব, আমি সবার মনোযোগ চাচ্ছি। আপনি সে কোরআনকে যে স্টাইলে পড়বেন সেই স্টাইলে কোরআন ফিট হয়ে যাবে। আসুন, যদি আমার ভাইয়েরা শুনে থাকেন যারা মোবাইল নিয়েছেন, কথায় আছে চোরে শুনে না ধর্মের বাণী, কথা সত্য। কিন্তু রবের বান্দা যদি আপনি হন, আপনাকে যদি আল্লাহ সৃষ্টি করে থাকেন, তাহলে আমার কথাটা শুনবেন। আপনি যেই কারণে অন্যের মোবাইল চুরি করেছেন, চিন্তা করছেন এটা বিক্রি করবেন, হয়তো 30,000 টাকার মোবাইল আপনি বিক্রি করলে করবেন 3-4,000, 2,000, 5,000 টাকায় হয়তো আপনি বিক্রি করে দিবেন। যার চুরি করেছেন হয়তো আল্লাহ পাক ওনাকে 60,000 টাকা দিয়ে মোবাইল কেনারও একদিন তৌফিক দিবে। কিন্তু মোবাইলের চাইতে বড় জিনিস হচ্ছে কন্টাক্ট নাম্বার, ডকুমেন্ট, বিভিন্ন কাজের ডকুমেন্ট ওনার কাছে মোবাইলে হয়তো আছে। এই ডকুমেন্টগুলো হয়তো উনি পাবে না। তা আমার ভাইরা যদি শুনে থাকেন, আমি শুধু এতটুকু বলবো, রিজিকের মালিক আল্লাহ, আপনি আল্লাহর উপর ভরসা করুন। যে আল্লাহ আপনাকে মায়ের পেটে খাওয়িয়েছেন, সে আল্লাহ আপনাকে আজীবন খাওয়াতে পারবে। শুধু আপনি একটু সততার সাথে চলুন। আল্লাহ তাআলা কখনো কাউকে, এখানে যারা বান্দারা বসে আছেন সবার ইনকাম কিন্তু এক নয়, বেতন কিন্তু এক নয়। কিন্তু আমি একটা প্রশ্ন করি, আপনারা একটু বুঝে শুনে উত্তর দিবেন। এমনকি করোনা কালকেও আপনারা কাউন্ট করতে পারবেন
জীবনের শেষ কবে? বাতের অভাবে, খাবার অভাবে না খেয়ে কষ্ট পেয়ে ঘুমাইয়েছেন এমন কোন বান্দা এখানে আছে? একটু জোরে বলেন, আছে? খাবার হয় নাই, খাবার অভাবে ঘুমাইয়েছে এমন কোন বান্দা আল্লাহ রাখে নাই? কোনো না কোনো ভাবে কিন্তু আল্লাহ পেটটা ভরাই দিছে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আমি অনুরোধ করব, আপনি হয়তো মনে মনে ভাববেন মন পাল্টালেও যে আমি যদি দিতে যাই সবাই মিলে আমারে গণদুলাই দিবে, এরকম একটা ভয় থাকতে, তা আমি বলবো কমিটির ভাইয়েরা আছেন, ওনাদের কাছে গিয়ে আপনারা দিয়ে দেন। নিজে দিতে না পারলেও অন্য কারো মাধ্যম দিয়ে দায়বা দেন। আল্লাহ খুশি হবে কি হবে না একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন, আমিন। সৈয়দিনা चारों तरफ नूर छाया, आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया लाया, आका का मिलाद आया। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा। আরেকটি মানে আওয়াজে সবাই মিলে হক লা ইলাহা ইলাহা লা মওজুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কে লা ইলাহা লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে মহান রবের নামের জিকিরে জবান খুলে কি আওয়াজে হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা। অধ্যকার জানারখিল এলাকাবাসী ও রেলগেট দোকান কমিটির আয়োজনে সর্বস্তরের আশেকান ইমানি ভাইদের আন্তরিক ভালোবাসা, মহাব্বতে ও সহযোগিতায় সজ্জিত আজকের এই আযীমুশ-শান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মান্যবর মেহমানে আলা, দেশ বরেণ্য মুফাসসিরে কুরআন, ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, মুজাহিদে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ হাবিবুর রশিদ মাদ্দা জিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, ব্যবসায়ী, চাকরিজীবী, আমার ইমানদার ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে জাম, হাজিরানে মজলিস, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান ও পাক ও দরবারে সমস্ত গুনাহের বোঝাকে সাথে নিয়ে
রবের দরবার থেকে গুনাহ মাফের আশা নিয়ে, রহমতের ভিক্ষুক সেজে, মোহাব্বতের ঈমানি আওয়াজে রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে আপন আপন জায়গা থেকে রবের দেওয়া শক্তি ব্যবহার করে, রবের দেওয়া জবান দিয়ে রবের সন্তুষ্টির জন্য মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকটু ঈমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহ মাফ করুক, আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের আত্মীয় স্বজন সহ এই এলাকায় যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। যত উলামায়ে ইকরাম স্টেজে তাশরিফ ফরমা আছেন, যারা তাকরিরাত করেছেন, আল্লাহ হুজুরদের এলমে, হায়াতে, রিজিকে, ইজ্জতে হাজার হাজার গুণ বরকত দান করুক, আমিন। আর আমরা যারা শুনেছি, আমাদের সবাইকে আমল করার আল্লাহ তৌফিক দান করুক। হাসরের ময়দানে আমরা নবীর পাগল পাগল উম্মতরা যেন নবীর পিছু পিছু এভাবে একত্রিত হয়ে হেঁটে হেঁটে জান্নাতে যেতে পারি, সে তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আমি বাবা এই যে প্লিজ জি জি জি, আমি ভালোবাসার সাথে অনুরোধ রাখবো, যতক্ষণ আল্লাহ তাআলা আমি অদমকে বলার সুযোগ দিবেন, আল্লাহর ওয়াস্তে সবাই একটু মনের কানটা দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একটু বলি, যতজন বান্দা এখানে উপস্থিত হয়েছেন সবাই মিলে একবার বলেন তো ইনশাআল্লাহ। যত নীরবতা আপনারা আমাকে গিফট করতে পারবেন, তত আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। মনে রাখবেন ভাইয়েরা, বাবা এই যে পিছনে পিছনে, আমি বড় ভালোবাসা নিয়ে আপনাদের কাছে এসেছি, চাইবো এতটুকু ভালোবাসা এবং দোয়া নিয়ে যেন আমি ফিরে যেতে পারি। এতটুকু মেহমানদারি তো হবে ইনশাল্লাহ। আমার ইমানি ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলেন ইনশাল্লাহ এতটুকু মেহমানদারি হবে। আমি এখানে যারা উপস্থিত আছেন, যত শর্টকাটে বলা যায় আমি চেষ্টা করব, কারণ বেশি লম্বা কথা মনে বেশি দিন, বলেন না, বেশি লম্বা কথা মনে বেশি দিন। 3-4 পৃষ্ঠার অঙ্ক করা যায়, কিন্তু মনে রাখা, যত শর্টকাট অঙ্ক হয় তত বুঝতে সহজ। ভাইয়া এই যে অনুরোধ করছি প্লিজ, ওলামায়ে কেরাম মহাব্বত করে আপনাদের কাছে আসেন, কিছু বলার চেষ্টা করে, নিজের এলেমকে তাজা করে, রবের রহমতকে হাসিল করে। এই রহমত একা নিলে হবে না, সবাই মিলে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যতজন আল্লাহর বান্দা এখানে আছেন সবাই একবার মিলে বলেন তো সুবহানাল্লাহ। আমার মনে হয় বসা দাঁড়ানো সবাই মিলে বললে আরো বেশি আওয়াজ হবে, বলেন তো সুবহানাল্লাহ। পিছন পর্যন্ত আমার আওয়াজ ক্লিয়ার শোনা যাচ্ছে? ক্লিয়ার শোনা যাচ্ছে? মাশাআল্লাহ। জি, মা বোনদের জন্য প্রজেক্টর, মাশাআল্লাহ, আল্লাহ ওনাদেরকেও কবুল করুক, আমিন। মুদ্দা কিছু কথা প্রাথমিকভাবে বলে বেসটাকে আগে শক্ত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দিন দিন মডার্ন হতে হতে আমরা কেমন জানি গাদা গাদা হয়ে যাচ্ছি। পোশাক আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে, বিবেক আমাদের নোংরা হয়ে যাচ্ছে। কালারিং পোশাক শরীরে থাকলেও মনের শেষ সৌন্দর্যের কালার আর আগের মতো দেখা যায়। দিন দিন কেমন জানি অশ্লীলতা বেড়ে যাচ্ছে, একটা আওয়াজ দিতে হবে। হায়া শরম কমে যাচ্ছে, মারামারি বেড়ে যাচ্ছে, খুনাখুনি বেড়ে যাচ্ছে, মামলা বেড়ে যাচ্ছে, কষ্ট বেড়ে যাচ্ছে, আযাব বেড়ে যাচ্ছে, অভাব বেড়ে যাচ্ছে,
অশান্তি বেড়ে যাচ্ছে। কথা বলেন, এগুলা কেন হয়? এই যে প্লিজ, একটা কথা মনে রাখবেন, সূত্রটা খুব সহজ। তারের লাইন যদি কারেন্টের সাথে যুক্ত থাকে, লাইট বাল্ব যদি ঠিক থাকে, তাহলে আলো জ্বলবেই জ্বলবে। কি বলেন আপনারা, ঠিক কিনা? যদি কানেকশন কাটা থাকে, লাইট ঠিক থাকে, আলো জ্বলবে। লাইন ঠিক আছে কিন্তু বাতি ঠিক নাই, তাহলে আলো জ্বলবে। দুইটা শর্ত কনফার্ম। একটা হচ্ছে কানেকশনটা মজবুত থাকতে হবে, দ্বিতীয় নাম্বার লাইটটা ঠিক থাকতে হবে। কথা বলেন, ঠিক কিনা? একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি। এবার রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি হৃদয়ের বাল্ব জ্বালাতে চাও, অমানুষ থেকে যদি মানুষ হতে চাও, তোমার সেই বাল্বের সাথে মদিনাওয়ালার কানেকশন লাগাই দাও, যে মদিনাওয়ালাকে আমি আল্লাহ তোমাদের জন্য নবী করে পাঠিয়েছি। একটু সুবহানাল্লাহর আওয়াজটা জোরে লাগবে। এই সিস্টেম কি আমার জন্য, একজনের জন্য না, সবার জন্য? এবার কোরআন ডাক দিয়ে বলে, ওয়া ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ওয়াল্লাহি পৃথিবীর বুকে কোরআনের মতো চমৎকার কোন বই, কিতাব আমি কিভাবে বুঝাই আপনাদেরকে? এই যে আব্বু, একদম হাত জোর করে বলতেছি আপনাদেরকে, রবীন্দ্রসঙ্গীত আছে, নজরুল সঙ্গীত, আমি আসতে বলবো, আপনারা জোরে বলেন, আছে না নাই? হিন্দি গান, বাংলা গান, ইংলিশ গান। মনে রাখবেন ভাইয়েরা, নজরুল গীতিকে কখনো আপনি রবীন্দ্রনাথের গানের সুরে কখনো গাইতে পারবেন না। আপনি ট্রাই করে দেখতে পারেন। নজরুল সঙ্গীত আছে না নাই? থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, শুনলে একটু রক্ত গরম গরম লাগে। রবীন্দ্র সঙ্গীত ঠিক উল্টা, শুনলেই শুধু যুবকরা কথা বলেন না রে ভাই, যেটা সত্য বলেন না। নজরুল গীতির মধ্যে কেমন জানি একটু গরম গরম ভাব, আর রবীন্দ্রনাথের মধ্যে কেমন জানি একটু শীতলতা, ঠান্ডা ঠান্ডা, ওই একটু বৃষ্টি বৃষ্টি ভাব, ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ আছে। কবি জসিমউদ্দিন দেখেন, গ্রাম গ্রাম বাপ। কবি জসিমউদ্দিনকে যদি দেখেন, গ্রাম গ্রাম বাপ। ওনারটা নিয়ে ওনাকে ফিট করতে পারবেন না, ওনারটা নিয়ে ওনাকে ফিট করতে পারবেন না, পুরা রং পাল্টাই যাবে। পৃথিবীর বুকে কোরআন এমন একটি কিতাব, আমি সবার মনোযোগ চাচ্ছি, আপনি সে কোরআনকে যে স্টাইলে পড়বেন, সেই স্টাইলে কোরআন ফিট হয়ে যাবে। আসুন বাবা, বাবা প্লিজ প্লিজ, শ্রদ্ধা, আমি আর একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একবার বলি সবাই মারহাবা। ওই পকেটগুলো একটু সাবধানে রাখেন, পকেট পকেট। হ্যাঁ, অনেকে আবার হাত মোলাকাত করতে না পারে, পকেটের লগে করে ফেলতে পারে। 500 মোবাইল গিয়ে গুই। আল্লাহ ওনাদেরকে হেদায়েত দান করুক, আমিন বলবেন না আরো জোরে? যদি আমার ভাইয়েরা শুনে থাকেন যারা মোবাইল নিয়েছেন, কথায় আছে চোরে শুনে না ধর্মের বাণী, কথা সত্য। কিন্তু রবের বান্দা যদি আপনি হন, আপনাকে যদি আল্লাহ সৃষ্টি করে থাকেন, তাহলে আমার কথাটা শুনবেন। আপনি যেই কারণে অন্যের মোবাইল চুরি করেছেন,
চিন্তা করছেন এটা বিক্রি করবেন, হয়তো 30,000 টাকার মোবাইল আপনি বিক্রি করলে করবেন 3-4,000, 2,000, 5,000 টাকায় হয়তো আপনি বিক্রি করে দিবেন। যার চুরি করেছেন হয়তো আল্লাহ পাক ওনাকে 60,000 টাকা দিয়ে মোবাইল কেনারও একদিন তৌফিক দিবে। কিন্তু মোবাইলের চাইতে বড় জিনিস হচ্ছে কন্টাক্ট নাম্বার, ডকুমেন্ট, বিভিন্ন কাজের ডকুমেন্ট ওনার কাছে মোবাইলে হয়তো আছে, এই ডকুমেন্টগুলো হয়তো উনি পাবে না। তা আমার ভাইরা যদি শুনে থাকেন, আমি শুধু এতটুকু বলবো, রিজিকের মালিক আল্লাহ, আপনি আল্লাহর উপর ভরসা করুন। যে আল্লাহ আপনাকে মায়ের পেটে খাওয়িয়েছেন সে আল্লাহ আপনাকে আজীবন খাওয়াতে পারবে। শুধু আপনি একটু সততার সাথে চলুন। আল্লাহ তাআলা কখনো কাউকে, এখানে যারা বান্দারা বসে আছেন সবার ইনকাম কিন্তু এক নয়, বেতন কিন্তু এক নয়। কিন্তু আমি একটা প্রশ্ন করি, আপনারা একটু বুঝে শুনে উত্তর দিবেন। এমনকি করোনা কালকেও আপনারা কাউন্ট করতে পারবেন জীবনের শেষ কবে বাতের অভাবে, খাবার অভাবে, না খেয়ে কষ্ট পেয়ে ঘুমাইয়েছেন, এমন কোন বান্দা এখানে আছে? একটু জোরে বলেন আছে? খাবার হয় নাই, খাবার অভাবে ঘুমাইয়েছে এমন কোন বান্দা আল্লাহ রাখে নাই। কোনো না কোনো ভাবে কিন্তু আল্লাহ পেটটা ভরাই দিছে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আমি অনুরোধ করব, আপনি হয়তো মনে মনে ভাববেন, মন পাল্টালেও, যে আমি যদি দিতে যাই সবাই মিলে আমারে গণদুলাই দিবে, এরকম একটা ভয় থাকতে। তা আমি বলবো কমিটির ভাইয়েরা আছেন, ওনাদের কাছে গিয়ে আপনারা দিয়ে দেন, নিজে দিতে না পারলেও অন্য কারো মাধ্যম দিয়ে দায়বা দেন। আল্লাহ খুশি হবে কি হবেন একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন, আমিন। ইমানদার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। থাকবো না কো বদ্ধ করে, এটাকে যদি রবীন্দ্র স্টাইলে পড়েন, থাকবো না কো বদ্ধ করে, একটু বলেন না ভাইয়া। আর আপনি যদি আমার সোনার বাংলা অথবা আমাদের ছোট নদীকে যদি নজরুল স্টাইলে পড়েন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল তাকে পিছন থেকে সারে মারবা। কিসের সাথে তুই কি মিলালি? কিছু ফাস্ট পড়তে হয়, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। কিছু স্লো স্লো পড়তে হয়, কিছু সুর দিয়ে পড়তে। এই যে আর কতবার বলবো আপনাদেরকে ভাইয়া, অনুরোধ করছি, কিছু স্লো পড়তে হয়, কিছু স্পিডে পড়তে হয়, কিছু গরম করে পড়তে হয়। গরমটা ঠান্ডার সাথে মিলবে, ঠান্ডাটা স্পিডের সাথে মিলবে। এবার কোরআনের মুআজিজা দেখেন, কোরআনের যে কোনো আয়াত আপনি সামনে আনেন এখন স্লোলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুনতে কি কোনো অসুন্দর লাগে? এবার একটু স্পিড বাড়াই দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার একটু টান স্লো করে দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার একদম ফাস্ট করে দেন তারাবি স্টাইলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরেকটু জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে। সুবহানাল্লাহর আওয়াজ আমি এখনো শুনি না, আরো জোরে বলেন। আমার গলায় না বসে গেছে, আপনাদের গলা তো বসে নাই, ফুল ভলিউমে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে আপনি স্লো পড়তে মন চাইলে সেটাও পারবেন, হালকা স্পিড দিলে সেটাও পারবেন, আরেকটু স্পিড দিলে সেটাও পারবেন, টেনে টেনে পড়তে চাইলে সেটাও পারবেন। কোরআন পৃথিবীর বুকে সেই স্বতন্ত্র কিতাব, যেই কিতাবকে বান্দারা যেই সুরে মন চাই, যেই স্টাইলে মন চাই পড়তে পারবে, প্রত্যেক স্টাইলটাই আলোকিত সুন্দর হয়ে যাবে। পৃথিবীতে কোরআনের সাথে একবার বলি মারহাবা।